ক্যারিপেটি ক্লিনিক থেকে। আমি ডক্টর সৌরদীপ দত্ত। আজকে আমার সঙ্গে একজন পেশেন্ট আছেন যার মেনলি সমস্যা হচ্ছে স্যাক্রাম রিজিয়নে, অর্থাৎ আমাদের লাম্বার ভার্টিব্রার নিচে যে স্যাক্রাম রিজিয়নটা থাকে সেই স্যাক্রাম রিজিয়নটা মেন প্রবলেম, যার জন্য উনি হঠাৎ করে যখন উঠতে বসতে যাচ্ছিলেন সেই সময়টা উনার একটু লক টাইপের এরকম ফিলিং হচ্ছিল, বা উনি যখন গাড়ি চালাতে লাগছেন তখন সেই সময় উনি যদি আধ ঘন্টা যদি গাড়ি চালান তাহলে উনার গাড়ি মানে প্রচন্ড কোমরে পেন হচ্ছে এবং সেই পেনের জন্য উনি আর হাঁটতে পারছিলেন না। তো উনি একটা এমআরআই করেছেন, আসুন দেখে নিই আমরা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই এমআরআই এর মধ্যে এখানে L5 এবং S1 এই স্যাক্রাম রিজিয়নটায় কিন্তু একটু স্যাক্রালাইজেশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ডিজেনারেটিভ চেঞ্জেস আমরা হচ্ছে L4 L5 এই রিজিয়নটায় দেখতে পাচ্ছি। এখানে হালকা একটুখানি নার্ভ কম্প্রেস আছে খুব সামান্য পরিমাণে, তবে মেনলি স্যাক্রালাইজেশনটাই বেশি পরিমাণে হয়েছে। তো আসুন পেশেন্টের ক্ষেত্রে কোন জায়গাটা পেশেন্টের প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা ডায়াগ্রাম করেছি এখানে, সেটা হচ্ছে এই রিজিয়নটা হচ্ছে আমাদের স্যাক্রাম রিজিয়ন এবং এর উপরে আমাদের L5 L4 এবং L3। আমরা যদি প্যালপেট করি এখানে দেখতে পাচ্ছি L5 এর ফ্যাসেটের এখানে উনি কিন্তু একটু পেন ফিলিং করবেন, ব্যথা লাগছে এখানে। হ্যাঁ, এবং স্যাক্রামের এইখানেও কিন্তু উনি কিন্তু পেন কিন্তু ফিলিং করছেন, ওই দেখুন পেন কিন্তু লাগছে ওনার এই জায়গাটায়। তো আসুন আমরা দেখে নিই আমরা কতটা পরিমাণে ওনাকে অ্যাডজাস্ট করতে পারি এবং কতটা পরিমাণে ওনাকে রিলিফ দিতে পারি। আমরা ওনার লেগ লেন্থ চেক করছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি একদিকের লেগ একটু বড় হয়ে আছে এবং একদিকে একটু শর্ট হয়ে আছে, অর্থাৎ ওনার স্যাক্রালাইজেশনের জন্য একদিকের হিপ জয়েন্ট একটু উপরের দিকে সামান্য উঠে আছে, একদিকে একটু নিচের দিকে নেমে আছে। তো আমরা সেটাকে অ্যাডজাস্ট করব এবং তারপরে আবার লেগ লেন্থ চেক করে দেখব কিরকম কি আছে। আমরা স্যাক্রাম মোবিলাইজেশন করছি। স্যাক্রালাইজেশন পেশেন্টের ক্ষেত্রে স্যাক্রাম মোবিলাইজেশন কিন্তু খুব হেল্পফুল। গুড, ছেড়ে দিন, হালকা নিডলি। ওকে, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট গান দিয়ে আমরা অ্যাডজাস্ট করছি, অ্যালাইনমেন্টটা কারেকশন করছি আমরা। ওকে, এই প্রবলেমটা অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে হয়। ধরুন যখন যে সময় হচ্ছে কারোর যদি হিপ জয়েন্টে কোনো ওয়ালেট বা পার্স থেকে থাকে, অর্থাৎ বা কেউ যদি আনইভেন সারফেসে অনেকক্ষণ ধরে প্রলং সিটিং করে বসে থাকেন, তখন এই স্যাক্রালাইজেশন প্রবলেমটা কিন্তু সবসময় হতে পারে। এবং মেল ফিমেল রেশিও অলমোস্ট প্রায় সেমই থাকে, তুলনামূলকভাবে মেলদের ক্ষেত্রে একটু বেশি হয়, তবে ফিমেলদের ক্ষেত্রেও এখন রেশিওটা অলমোস্ট মেল ইস টু ফিমেল আপনার 52:48 এরকম পার্সেন্টেজে হয়।
আমরা স্যাক্রামকে অ্যাডজাস্টমেন্ট করছি এই মুহূর্তে। গুড, ছেড়ে দিন লাম্বার ভার্টিব্রার উপর। গুড, আরেকটা, ভেরি গুড। লাম্বার রোল, পারফেক্ট। Good, perfect. Manual adjuster. Okay. আমরা লেগ লেন্থ চেক করে নিই। পারফেক্ট, একদম ইকুয়াল। আমরা পেশেন্টকে একটু লেজার দিচ্ছি। বিশেষ করে পেশেন্টের কোয়াড্রিটাস লাম্বোরাম অর্থাৎ কিউএল মাসেলকে আমরা একটু লেজার দিয়ে এটাকে একটু রিলিজ করিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে পাইরিফর্মিসও আমরা লেজার করবো। পেশেন্টেরও রিলিফ ভালো পাবে এবং পেনটা অনেকটা কমে যাবে। এর সঙ্গে আমরা কিছু এক্সারসাইজ ওনাকে দিয়ে দেব, এবং সেই এক্সারসাইজগুলো উনি যদি নিয়মিত করেন তবে উনি কিন্তু অনেকটাই পুরোপুরি ফিট থাকবেন। আমরা হাইপারভোল্ট দিয়ে মাসেলটাকে রিলিজ করে দিচ্ছি অনেকটা। তার সঙ্গে ওনার গ্লুটসকেও অ্যাক্টিভেট করছি, গ্লুটস এবং পাইরিফর্মিস রিজিয়নকেও। আমরা কিছু পয়েন্ট করে নিয়েছিলাম, আকুপাংচার পয়েন্ট। সেই পয়েন্টগুলোতে আমরা ট্রিগার পয়েন্টগুলোতে ড্রাই নিডলিং করেছি। বলুন কিরকম পেনটা ছিল আগে, কি সমস্যাটা হয়েছিল? আগে তো খুবই পেন ছিল। আচ্ছা, সেখান থেকে আমি প্রায় 5-6টা সিটিং করার পর এখন নর্মাল একটু এসে গেছে। এখন নর্মাল লাগছে। আচ্ছা, মানে কত পার্সেন্ট এখন পেন লাগছে? যেখানে আমি বলতে পারি যে 10 হচ্ছে মানে ম্যাক্সিমাম পেন, ঠিক আছে, আর মিনিমাম পেন হচ্ছে একদম 0 বা 1 এরকম। ধরুন 0 হচ্ছে একদম 2 থেকে 3। তো আপনার মানে অলমোস্ট 80% পেন এখন কম লাগছে আপনার। আচ্ছা, এটা কি করে আপনার হয়েছিল? গাড়ি চালাতে গিয়ে হঠাৎ করে একদিন সমস্যা হয়েছিল? এটা প্রায় অনেক আগে একটা সময় একটা চোট লেগেছিল। আচ্ছা, সেটা থেকে আবার কাম ব্যাক করে ফিরে এলো। আচ্ছা, এবং আপনাকে অনেকক্ষণ ধরে বসে থেকে কাজ করতে হয়? বসে থাকা আমার কাজ আছে, বসে থেকে কাজ করতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো শুনতে পেলাম পেশেন্ট এখন বলছেন যে ওনার কিন্তু প্রায় 80% পেন কমে গেছে। তো আমরা এর সঙ্গে ওনাকে কিছু এক্সারসাইজ দিয়েছি, যে এক্সারসাইজের কিছু ভিডিও আমরা পরবর্তী ক্ষেত্রে ইউটিউব চ্যানেলে আরো দেব। তো আপনাদেরও যদি এই রিলেটেড কোনো সমস্যা থাকে আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমাদের ক্লিনিকে, এবং আপনারা নিজেরাই ট্রিটমেন্ট নিয়ে বুঝতে পারবেন যে আপনার কতটা কি উপকার হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।